নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত। আজ একটা এমন রেসিপি শেয়ার করব যার তৈরি করবে মাত্র 10 মিনিটে। আর মুখে যদি কোনো কিছু খাওয়ার রুচি না থাকে তাহলে 1 চামচ এই রেসিপিটা করে বাড়িতে গরম গরম ভাতে ট্রাই করো। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বুঝতেই পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাউ পাতা বাটার রেসিপি। চলো শেয়ার করা যাক। এখানে প্রথমে লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাটাকে আমি কেটে নিয়েছি, ভালো করে কিন্তু 5 থেকে 6 বারের মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। এইসব ভর্তাতে কিন্তু বেশ ঝাল ঝাল ভালো লাগে, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে জল নিয়ে তাতে কাঁচা লঙ্কার রসুন আর লাউ পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 5 মিনিট মতো একটুখানি সেদ্ধ করে নেব, যাতে লাউ পাতাটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু বেশ জল উঠেছে। এবারে এটাকে ফুটে উঠলেই আমি লাউ পাতাটাকে নামিয়ে দেব। ফুটে উঠেছে, এবার লাউ পাতাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। লাউ পাতা নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সাথে রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে এখন মিহি একটা পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে, এবার জাস্ট এটাকে একটু তেলে কষিয়ে নেব। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরমও হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এটাতে বেশ কিছুটা পরিমাণ কিন্তু কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম লাউ পাতা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে হাই টু মিডিয়াম আঁচ করে এটা বেশ ভালো করে কষিয়ে নেব 7 থেকে 8 মিনিট মতো। যত ভালো করে কষবে ততই কিন্তু টেস্ট এটার দ্বিগুণ হবে। তো চলো কষিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ ঠিক কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার বাটা একদম রেডি। তোমরা চাইলে শিলনোড়ায় কিন্তু বাটতে পারো। আমি এটাকে তাড়াহুড়োর জন্য মিক্সচার মেশিনে বেটে নিয়েছি। তো চলো, রেসিপি তৈরি। গরম গরম ভাতে 1 চামচ খেয়ে দেখো, যার মুখে স্বাদ নেই সেও এক থালা ভাত নিমিষে শেষ করে ফেলবে। তোমাদের কার কার লাউ পাতা বাটা ফেভারিট কমেন্টে জানাও। আরও যদি কোনো বাটা রেসিপি চাও কমেন্টে জানিও, চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো।